Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, now I am going to discuss the voice of imperative sentence. Dear learners, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে imperative sentence এর ভয়েস করাবো। তাহলে imperative sentence এর ভয়েস করতে গেলে আগে সর্বপ্রথম তোমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হলো কিভাবে imperative sentence চেনা যায়। তাহলে সেন্টেন্স দেখে তোমাকে আগে চিনতে হবে যে এটা imperative sentence কিনা। তাহলে কিভাবে চিনতে পারবে যে মূল ভার্ব দিয়ে শুরু হবে। এক নম্বর হচ্ছে একটা সেন্টেন্সটি মূল ভার্ব দ্বারা ভার্ব দিয়ে শুরু হবে। দুই নম্বর ডোন্ট প্লাস মূল ভার্ব থাকবে, ডোন্ট প্লাস মূল ভার্ব থাকবে, অথবা প্লিজ প্লাস মূল ভার্ব থাকবে, অথবা কাইন্ডলি প্লাস মূল ভার্ব থাকবে, অথবা নেভার প্লাস মূল ভার্ব থাকবে, অথবা অলওয়েজ প্লাস মূল ভার্ব থাকবে, অথবা সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হবে। তাহলে এই অংশগুলো থাকলে আমরা সহজে চিনতে পারবো যে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স কিনা। তাহলে আমরা এখন সেন্টেন্সগুলো চেক করে দেখি এটা ইম্পারেটিভ সেন্টেন্স কিনা। পেন থ্রো দ্য ওয়ার্ড, পেন থ্রো দ্য ওয়ার্ড হলো পেন হলো মূল ভার্ব, টেক কেয়ার অফ ইয়ার হেলথ, টেক হলো মূল ভার্ব, ডোন্ট প্লাস মূল ভার্ব, ডোন্ট টেল এ লাই, এটা ডোন্ট প্লাস মূল ভার্ব, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। নেভার প্লাস মূল ভার্ব, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অলওয়েজ প্লাস মূল ভার্ব, প্লিজ প্লাস মূল ভার্ব। তাহলে সবগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় সর্বপ্রথম লেট বসাতে হবে, সর্বপ্রথম লেট বসাতে হবে, লেট। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে লেটের পরে অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। দ্য ওয়ার্ড বি, ইম্পারেটিভ সেন্টেন্সে বা প্যাসিভ ভয়েস করার সময় বি বসবে, বি পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে পেন হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো পেন্ড। থ্রো, লেট দ্য ওয়ার্ড বি পেন্ড থ্রো, যদি মূল ভার্ব দিয়ে শুরু বাই ইউ দেওয়া যায়, বাই ইউ দিয়ে দেওয়া যায় বা না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে লেট দ্য ওয়ার্ড বি পেন্ড থ্রো বাই ইউ, যেহেতু এটা সবগুলি মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে বাই ইউ শেষে লেখা যাবে। টেক কেয়ার অফ ইয়ার হেলথ, তাহলে লেট প্রথমে বসবে হলো লেট, লেটের পর অবজেক্ট হলো ইয়ার হেলথ হলো অবজেক্ট। লেট ইয়ার হেলথ বি, লেট ইয়ার হেলথ বি টেকেন কেয়ার অফ বাই ইউ। ডোন্ট টেল এ লাই, যখন ডোন্ট নেগেটিভ সেন্টেন্স থাকবে ডোন্ট টেল এ লাই তখন লেট নট বসবে, লেটের পরে লেট নট এ লাই বি টোল্ড বাই ইউ, লেট নট এ লাই বি টোল্ড বাই ইউ। নেভার দ্বারা শুরু হলে দুইভাবে করা যাবে। নেভার টেল এ লাই, লেট এ লাই নেভার বি টোল্ড, অথবা লেট নট করা যাবে, লেট নট এ লাই, নেভারের জায়গায় ইভার বসাতে হবে। তাহলে নেভার যদি এখানে নট বসানো হয়, যে নট বসানো তাহলে নেভারের জায়গায় ইভার বসাতে হবে। লেট এ লাই নেভার বি টোল্ড, অথবা লেট নট এ লাই ইভার বি টোল্ড, ইভার বি টোল্ড। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, লেট দ্য ট্রুথ, let the truth be spoken, always, let the truth be spoken always. Please help the poor, please help the poor, let the poor be helped, let the poor be helped. লেট হিম রাইট এ লেটার, লেট হিম রাইট এ লেটার, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্বারা শুরু হবে, সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হবে। লেট হিম রাইট দ্য লেটার, তাহলে লেট হিম রাইট দ্য লেটার, লেট দ্বারা শুরু হলে লেট বসবে। লেট এ লেটার, অবজেক্ট হলো এ লেটার হলো অবজেক্ট, তাহলে সাবজেক্ট হলো লেট এ লেটার বি রিটেন, ব্যয় এখানে বসবে ব্যয়। লেটের পরে যে ব্যক্তিবাচক অবজেক্টটি থাকবে সেটা ব্যয়ের পরে সেটা বসবে।
লেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, যেমন হিম, আস, এগুলো ব্যয়ের পরে গিয়ে বসবে। তাহলে এটা লেট এ সং বি স্যাং বাই আস। লেট এ লেটার বি রিটেন বাই হিম, লেট এ সং বি স্যাং বাই আস। আগের সেন্টেন্সগুলো সবগুলোতে ব্যয়ও বসানো হয়েছে বা না বসালে হবে, কারণ সেগুলো শুধুই মূল ভার্ব দিয়ে শুরু হয়েছিল। আর এখানে লেট দ্বারা শুরু হয়েছে দুটো সেন্টেন্স, কিন্তু লেটের পর একটা ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে, সেই কারণে সেটা ব্যয়ের পরে সেই অবজেক্টটি ব্যয়ের পরে গিয়ে বসবে। এরপরে ব্যয় মিয়ে 60, ব্যয় মি 60, ব্যয় হলো মূল ভার্ব, তাহলে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, কিন্তু মূল ভার্বের পরে যখন একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে তখন একটু ভিন্ন রকম ভয়েস হবে। মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট, মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট, দুটাতে হয়। দুটা সেন্টেন্সে মূল ভার্ব আছে কিন্তু একটা ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে বসবে হলো লেট, তো বসবে অবশ্যই লেট বসবে ইম্পর্টেন্ট সেন্টেন্সে। লেট এ 60, লেট এ 60 বি, ব্যয়ের পাস্ট পার্টিসিপল হলো বট, বট। যখন অর্থাৎ ভার্বের পরে যখন ব্যক্তিবাচক একটা অবজেক্ট হবে সেটার পূর্বে একটা ব্যয় ফর বসবে, ফর মি। তাহলে লেট 60 বি বট ফর মি। তাহলে ফর কখন বসবে? যখন মূল ভার্বের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের পূর্বে ফর বসবে। তাহলে এটা তাই হবে লেট এ ফ্লাওয়ার বি প্ল্যান্ট ফর মি, লেট এ ফ্লাওয়ার বি প্ল্যান্ট ফর মি। এরপরে এটাও মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট নেই, শুধু দ্য ওয়ার্ক রয়েছে, ডু দ্য ওয়ার্ক। এই দুটা সেন্টেন্স আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হলো মূল ভার্বের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে, মূল ভার্বের পর ব্যক্তিবাচক অবজেক্ট, তবে এটা ডু মূল ভার্বের পরে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট নেই। সুতরাং এটা লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ দিলে দেওয়া যাবে। লেট দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ, ডোন্ট লুক ডাউন আপন দ্য পুর। তাহলে এটা হলো অবজেক্ট, আর এটা গ্রুপ ভার্ব, প্রিপোজিশন যুক্ত হয়ে গ্রুপ ভার্ব গঠিত হয়েছে। তাহলে লেট নট দ্য পুর বি লুকড ডাউন আপন বাই ইউ, let not the poor be looked down upon by you। এবারে এই ভয়েসগুলোতে মজার ব্যাপার হলো যে আমরা জানি যে ইনট্রানজিটিভ ভার্বের কোনো ভয়েস হয় না, অর্থাৎ যে সেন্টেন্সের কোনো অবজেক্ট থাকে না সেই সেন্টেন্সের কোনো ভয়েস হয় না, অর্থাৎ যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না সেটাই হলো ইনট্রানজিটিভ ভার্ব, সেই ভার্বের ভয়েস হয় না। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যতিক্রম ধর্মী, যেগুলো অবজেক্ট নেয় তবুও এর প্যাসিভ ভয়েস করা যায়। যেমন কোনোটার অবজেক্ট নেই, ওয়ার্ক সিনসিয়ারলি, প্লিজ হেল্প মি, ডোন্ট গো দেয়ার, নেভার রান ইন দ্য সান, গেট আউট, গো হোম অ্যাট ওয়ান্স, এগুলোর কোনো অবজেক্ট নেই, তারপরে এগুলোর ভয়েস করা যায়। তাহলে কীভাবে করতে হবে? অবশ্যই তাহলে তোমাদের এই মনোযোগ সহকারে ভিডিওটি এই অংশটুকু দেখতে হবে। তাহলে যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত লেট দ্বারা শুরু করেছিলাম, যে ভয়েসগুলো করলাম আগে সেগুলো সবগুলো লেট দ্বারা শুরু করেছিলাম, লেট দিয়ে করেছিলাম, কিন্তু এখানে লেট দেওয়ার হবে না। ওয়ার্ক সিনসিয়ারলি মানে আন্তরিকভাবে কাজ করো বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে ইউ সাবজেক্ট ধরতে হবে, ইউ এর পর আর বসে। এখন এটা কী বোঝাচ্ছে? ইউ ওয়ার্ক সিনসিয়ারলি, মনোযোগ মানে আন্তরিকভাবে কাজ করো, তাহলে ইউ আর টোল্ড দেওয়া যাবে, ইউ আর টোল্ড টু ওয়ার্ক সিনসিয়ারলি, ইউ আর টোল্ড টু ওয়ার্ক সিনসিয়ারলি, প্লিজ হেল্প মি, তাহলে প্লিজ দ্বারা রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, রিকোয়েস্ট বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে। ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না, নিষেধ বোঝাচ্ছে। তাহলে নিষেধ বোঝালে ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অ্যাডভাইসড নট টু গো দেয়ার, ইউ আর অ্যাডভাইসড নট টু গো দেয়ার, অথবা নিষেধ করা বোঝাচ্ছে। এটা উপদেশ বোঝাচ্ছে অথবা নিষেধ করা বোঝাচ্ছে। যদি নিষেধ করা বোঝায় তাহলে ইউ আর ফরবিডেন
ইউ আর ফরবিডেন টু গো দেয়ার। যখন ফরবিড দিয়ে করা হবে তখন এই নটের আর প্রয়োজন হবে না। ইউ আর ফরবিডেন টু গো দেয়ার, অথবা ইউ আর অ্যাডভাইসড নট টু গো দেয়ার। অ্যাডভাইস দিলে নট, আর ফরবিডেন দিলে নটের প্রয়োজন নেই। নেভার রান ইন দ্য সান, এটাও তাই, যদি দৌড়াদৌড়ি করেও না, তাহলে ইউ আর অ্যাডভাইসড নেভার টু রান ইন দ্য সান, অথবা ইউ আর ফরবিডেন টু রান ইন দ্য সান। তাহলে ফরবিডেন দিলে, অ্যাডভাইস দিলে নেভার দরকার আছে, আর ফরবিডেন দিলে নেভার দরকার নেই। গেট আউট, বাইরে যাও, তাহলে এটা বুঝা যাচ্ছে অর্ডার করা হলো, হুকুম করা হলো। তাহলে ইউ আর অর্ডার টু গেট আউট। ঘুম অ্যাট ওয়ান্স, এক্ষুনি বাইরে যাও, এটা অর্ডার করা হচ্ছে। গো হোম অ্যাট ওয়ান্স, এটা অর্ডার করা হচ্ছে। তাহলে ইউ আর অর্ডার টু গো হোম অ্যাট ওয়ান্স। এ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সেপশনাল কিছু ভয়েস আজকে তোমাদের কাছে উপস্থাপন করলাম। আগামীতে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হবো। ধন্যবাদ সবাইকে।